আসসালামু আলাইকুম ভাই। আমি এখন প্রবাসী নিয়ে কিছু কথা বলতে চাই। আমার নাম আমির হোসেন, সৈয়দপুর জেলায় বাড়ি আমার। সালতা থানা আটগড় ইউনিয়ন গ্রাম, আটগড় ইউনিয়ন কিপ্তা গ্রাম আমার বাসা। প্রবাসী ভাইয়েরা এত কষ্ট করে বিদেশে কাজ করে, কিন্তু বাড়ির সবাই যে জানতো সে কেমায় কাজ করে, কি কাজ করে, তারা এই প্রবাসী বউরা আমরা দেখি, অনেক সময় দেখি হাট বাজার তো বেড়াই, আমি অবশ্যই দেখি যে তারা টাকা ভাঙে সমান, কিন্তু এ কিনে ওটা কিনে সেটা কিনে, তারপরে অন্য পরপুরুষের সাথে সবার সাথে অন্য লোকের সাথে চলাফেরা করে, এমন প্রবাসী বউ আছে। কিন্তু ভাই ভাবি আপনাদের বলতেছি, একটু বোঝার চেষ্টা করেন যে কতটা কষ্ট করে তারা টাকাটা কামাই করে। আপনি তো সে জায়গা জানেন না, এই জামা গুলে গেঞ্জি গুলে ভিজে একবারে চিপুর দিলি পানি টপ 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 করে পড়ে। এত কষ্ট সেনে পাওয়া লাগে, সেনে যাই এই খাওয়ার পাওয়া যায় না, না খেয়ে অনেক কষ্ট করা লাগে। ঠিক আছে, নিজের রাঁধতে খাওয়া লাগে বিটাকে, অনেক কষ্ট করে টাকা পয়সা আপনাদের বাড়িতে পাঠায়। ভাই এই জন্য এই প্রবাসীর যন্ত্রণা কেউ সইতে বুঝতে পারবে না। প্রবাসীর যে কষ্টটা সে কিন্তু কেউ জানে না। এই মা বাপ বউ সালমের সব কিছু সাইডে কিন্তু প্রবাসে থাকতে হয়। মা বাপ সাইডে যাইয়া যে প্রবাসী থাকা যে কত কষ্টটা সে প্রবাসী জানেই, সে কত কষ্ট লাগে। এই জন্য ভাই এই প্রবাসী টাকাগুলো আপনারা নষ্ট করেন না। এই প্রবাসীওয়ালা ভাই এই টাকার মেশিন, টাকা দেওয়া বন্ধ করলে দেখা যায় বাড়ির সবার মুখ। যখন 1 মাস টাকা দিবেন না তখন দেখবেন কি কবি কি রে টাকা পাঠালি না, কিন্তু আপনার যে জ্বর হয়েছে অসুখ হয়েছে এটা কিন্তু অনেকে ভাববে না। অনেক ফ্যামিলিতে আছে টাকার জন্য পাগল, শুধু টাকা দিলেই তারা ঠিক থাকে। ভাই খালি টাকা টাকা করেন না, একটু ভাবেন প্রবাসীরা কত কষ্ট করে সেখানে মা নাই বাপ নাই গোষ্ঠীর কেউ নাই আপনজন কেউ নাই, পরের কাজ করে। তারা কি বসায় রাখে? তারা নিজের রান্না খাওয়া লাগে, তারা রাত আর দিন কমিয়ে যায়, তারাই ঠিক পায় না। টাকা ঠিকই করে কামাই করে প্রবাসীরা, কিন্তু তারা অনেক কষ্ট হয় ভাই। এই জন্য সবাই প্রবাসীকে ভালোবাসবেন, রোগের জন্য সবাই দোয়া করবেন, জানি সবাই প্রবাসে ভালোভাবে থাকতে পারে। দেখেন আমরা এই যে মায়ের কোলে থাকি, মায়ের সামনে থাকি, বউ সালমের সাথে নিয়ে থাকি, কিন্তু প্রবাসীরা একা একা থাকে, ওদের অনেক কষ্ট হয়। এই জন্য সবাই ভালো থাকবেন, প্রবাসীকে সবাই ভালোবাসবেন, আর ওদের জন্য সবাই দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ যারা প্রবাসে যারা গেছে, দূর দেশে যারা গেছে, তারা জানি সবাই ভালো থাকে, সবাই সুস্থ থাকে। আল্লাহ জানি সবার মার কোলে জানি ফেরত নিয়ে আসে, সুস্থ মাথায় সুস্থ শরীরে জানি চলে আসে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সবার টাকা পয়সা কামাই করার তৌফিক দিক, হালাল পথে সবাই কামাই করবেন, এইটা আমি দোয়া করি। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমির হোসেন, চটপটি ফুচকা হাউস, স্থান নকলহাটি বাজার, সালতা, ফরিদপুর। আমার দোকান নকলহাটি, আপনারা সবাই আসবেন, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।